আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ফুড ডেলিভারি করার জন্য লন্ডনের সবথেকে পপুলার হচ্ছে গিয়ে ডেলিভারু অ্যাপ। সো ডেলিভারু নামানোর জন্য গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ডেলিভারু রাইডার অ্যাপ। দেন ওপেন করবেন, আপনি ইনস্টল করবেন। আপনি যেহেতু নতুন, আপনি ইনস্টল করবেন, দেন আপনাকে ওপেন করতে বলবে। আর আপনি যেহেতু রেন্ট নিয়ে আইডি চালাবেন, সো আপনার আইডির মালিক আপনার নাম্বারটা ওইখানে সে সেট করে দিবে। আপনাকে জাস্ট কী করতে হবে, আপনার নাম্বারটা বসাইতে হবে, দেন একটা ওটিপি কোড আসবে। দেন আপনি এটাকে কনফার্ম করার পর আপনাকে ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখাবে। দেখুন যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ডেলিভারুর ইউজার ইন্টারফেস। খুবই ইজি। এখানে কয়েকটা অপশান আছে। উপরে আছে একটা নেভিগেশন, তারপর রেডি টু রাইড, তারপর হচ্ছে চেঞ্জ এরিয়া। আমরা চেঞ্জ এরিয়াতে ক্লিক করি, দেখি কি যে চেঞ্জ এরিয়াতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো এরিয়া। আপনি কোন এরিয়াতে কাজ করেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেন আপনার জন্য সব থেকে বেস্ট হবে। ওরা বুঝবে যে আপনি ওই এরিয়াতে আছেন এবং আপনাকে অ্যাভেলেবেল অর্ডারগুলো দিবে। আর আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনি ধরেন যে এক জায়গায় আছেন, আরেক জায়গায় কি ওই এরিয়া দিতে পারবেন না, এটা অ্যাকসেপ্ট করবেও না ওরা। সো আপনি ডিফল্টভাবে ওরা এরিয়াটা সেট করে দেয়। আর নেভিগেশনে যদি ক্লিক করেন, দেন আপনারা দেখতে পাচ্ছেন যে নাম হচ্ছে, তারপর হচ্ছে রাইডার আইডিটা মুখস্থ করে নেবেন, কারণ এনি টাইম যদি কোনো প্রবলেম ফেস করেন যাত্রাপথে, দেন ওদেরকে যখন কল করবেন সাপোর্ট টিমের কাছে, দেন ওরা আপনার রাইডার আইডি জানতে চাইবে। তারপর হচ্ছে আর্নিংয়ে ক্লিক করলে এই যে দেখতে পাবেন আপনারা রেগুলার কত আর্নিং করছেন বা কত আর্নিং করতেছেন। এই যে প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ওদেরকে সাপোর্ট টিমের কাছে কল দেওয়ার জন্য একটা নাম্বার দিবে। এই হচ্ছে আর কি ইউজার ইন্টারফেস, এবং বাকিটা আমরা প্র্যাকটিক্যালি গিয়ে দেখব। আমরা কাজ শুরু করব যখন, দেন বাকিটা প্র্যাকটিক্যালি আমরা জাস্ট গো অনলাইনে ক্লিক করব। আমাদের কাজ হচ্ছে গিয়ে ডেলিভারু রাইডার অ্যাপে ঢোকা এবং গো অনলাইনে ক্লিক করা। বাস বাকিটা হচ্ছে গিয়ে আপনার দৌড়ের উপর ডিপেন্ড করে। একদম ইজি। গো অনলাইন ক্লিক করছেন মানে আপনি অর্ডার দেওয়ার জন্য প্রস্তুত, এবং আপনার অর্ডার আসা শুরু করবে। যদি বিজি হয় দেন বেশি অর্ডার আসবে, আর নন বিজি হলে একটু কম আসবে আর কি। যাই হোক, এবার প্র্যাকটিক্যালি শুরু। দেখুন যে আমার একটা অর্ডার চলে আসছে অলরেডি, আমি এটা অ্যাকসেপ্ট করেও ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে কেএফসি মাইল্যান্ড। আমাকে দিছে 3.31 পাউন্ড, এবং এটা হচ্ছে আমার অর্ডার নাম্বার। তো অর্ডার নাম্বারের উপর যখন আপনি দীর্ঘ সময় ট্যাপ করে থাকবেন, দেন অর্ডার নাম্বারটা বড় হয়ে যাবে। এটা এত সুবিধাকে আপনি রেস্টুরেন্টে বা টেকওয়েতে গিয়ে দেখাতে পারবেন বড় করে। এই যে আমি দেখালাম, তারপর ওরা আমাকে খাবারটা দিয়ে দিল। দেখুন অর্ডার নাম্বার আমার মোবাইলে যেটা, খাবারের গায়েও সেম নাম্বারটা দেয়া আছে। ওরা একটা টিকিট লাগাই দিয়েছে, দেখেন। তো ওই অর্ডার নাম্বার দেখিয়ে খাবারটা নেবেন। নেওয়ার বাদে কী করবেন, এবার আপনাকে বুঝাইতে হবে যে আপনি অর্ডারটা অ্যাকসেপ্ট করছেন। আমি এখনও করি নাই। এই যে দেখুন আমার নাম্বার। এখন এই চেকবক্সের মধ্যে একটা চেকবক্সের মধ্যে একটা ক্লিক করে দেন আমি স্ক্রিন রেকর্ডটা অন করে ফেলি, দেন আপনারা দেখতে পাবেন প্র্যাকটিক্যালি। বাস এবার আমি একটু জুম করে দেখে নিই যে আমার ডেস্টিনেশনটা কই। এই যে দুইটা জায়গা দেখতে পাচ্ছেন, আর এই যে কন্ট্যাক্ট সাইনটা, এটা হচ্ছে কি আমার ডেস্টিনেশন। আমাকে যেতে হবে ওই জায়গায়, আর আমি আসছি এই জায়গাতে। আমি টিক বক্সে প্রেস করে দেন কালেক্ট অর্ডার দিলাম। এবার কাস্টমার দেখতে পাবে যে আমি শুরু করে দিচ্ছি আমার জার্নি। এবার আমাকে রাইড করে যেতে হবে ওই জায়গাতে। আমি ম্যাপে ক্লিক করলাম আপনাদের সুবিধার জন্য। আমার এমনিতে ম্যাপ লাগে না, এই যে গুগল ম্যাপ। এবার আমাকে নেভিগেশন দেখিয়ে নিয়ে যাবে আমার ডেস্টিনেশনে। আমাকে যেতে হবে একদম সোজা, তারপর গিয়ে রাইট, আবার লেফট, এভাবে যেতে হবে আর কি। এই যে দেখুন আমি যত এগিয়ে যাচ্ছি, আমার যে একটা ছোট্ট বিন্দু দেখেন যে এটাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এবং আমাকে টাইম দেখাচ্ছে যে 6 মিনিট লাগবে আমার এখানে যেতে। এই যে দেখুন যে আমার ছোট্ট বিন্দুটা এগিয়ে যাচ্ছে আমি যাওয়ার সাথে সাথে। এটা আপনাকে রিয়েল টাইম দেখাবে। আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন কি না। কারণ আপনি নতুন অবস্থায় একটু কনফিউজড হবেন যে আপনাকে লেফটে যেতে হবে, শুরু করতে হবে কোন জায়গা থেকে। যখন আপনি একটু সামনে যাবেন, দেন আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তা দিয়ে যাচ্ছেন। এই যে দেখেন যে আমার জায়গাটা যখন যাচ্ছে, দেখুন যে নীল জায়গাটা ক্রমশ একটু ধূসর বর্ণের হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যারা দীর্ঘদিন করে তাদের কোনো ঝামেলা হয় না, বাট যারা নতুন তারা আসলে শুরু করবে কোন
জায়গা থেকে কোন রাস্তা দিয়ে যাবে প্রথম, এমনকি প্রথম স্টেপটা নেওয়াটা একটু গুগল ম্যাপ একটু ঝামেলা করে, বুঝায় না যে আসলে কোন দিকে যাওয়া লাগে, একটু কনফিউজড হয়ে যায়। দেন যখন একটু নাড়াচাড়া হয় ম্যাপের মধ্যে, দেন যদি আপনি রং ওয়েতেও যান দেন বোঝা যায় যে আসলে আমি রং ওয়েতে যাচ্ছি। আবার যদি রাইট ওয়েতে যান তাও বোঝা যায় যে আমি রাইট ওয়েতে যাচ্ছি। সেই জন্য গুগল ম্যাপ শুরু থেকে একটু মানে আপনারা ফলো করবেন যারা নতুন। গুগল ম্যাপ আপনাকে একটু প্রথম একটু ঝামেলা হবে শুরু করতে, বাট একবার যখন চিনে ফেলবেন সব কিছু দেন সব ইজি হয়ে যাবে। আর লন্ডন ফুড ডেলিভারি করা খুবই ইজি। দেখুন যে রাস্তাটা একদম খালি এক প্রকার, আমার সামনে কিচ্ছু নাই, যানজট কোলাহল ঝামেলা কিছু নাই। সাইকেল লাইন দিয়ে আমি যাচ্ছি মনের আনন্দে। ফুড ডেলিভারি করতে গিয়ে সব থেকে ঝামেলায় ফেলে হচ্ছে ওয়েদারটাই দেশের। যখন রোদ থাকে দেন ভালো, সামার টাইমেও ভালো, বাট আবার যখন বেশি গরম পড়ে দেন আবার অসহ্য, কারণ কি রোদের মধ্যে গরমের মধ্যে কাজ করা লাগে। আবার উইন্টার টাইমেও ঝামেলা, দেখা গেছে যে বৃষ্টি চলে আসে যখন তখন, তারপর হচ্ছে খুব ঠান্ডা। আর আপনি যখন 15 থেকে 20 কিলোমিটার বেগে যখন একটা সাইকেল রাইড করবেন দেন সামান্য একটু ঠান্ডা, অনেক ঠান্ডা মনে হয় বাতাসের জন্য, আপনার কানে ধরবে, চোখ দিয়ে পানি পড়বে, হাত ঠান্ডা হয়ে যাবে। বাট আলটিমেটলি কোনো মেন্টাল প্রেশার নাই বলে জবটাকে অনেকেই মানে এত ঠান্ডা তারপর গরম বৃষ্টি উপেক্ষা করেও মানুষ এটা করে, কারণ কোনো মেন্টাল প্রেশার নাই। আমার রাজ্যে হচ্ছে আমি রাজা, আমি যখন খুশি কাজে বের হব, যখন খুশি বাসায় চলে আসবো, দ্যাটস ইট। তো দেখুন যে আমি চলে এসেছি অনেকটা জায়গা, তারপর আমাকে এখন ডানে যেতে হবে। এই যে দেখুন যে ডানের যে রাস্তা, আমাকে গুগল ম্যাপও বলতেছে যে আমাকে ডানে যেতে হবে। আমি রাস্তার মাঝে আসলাম, তারপর ওয়েট করতেছি কখন থামবে এই দিকের গাড়ি। আমি এখন গুগল ম্যাপ থেকে ডিরেক্ট এই যে দেখুন যে ডেলিভারুতে যদি আমি যাই অ্যাপের মধ্যে, যেমন অ্যাপের মধ্যে যে ম্যাপটা ডিফল্টভাবে দেওয়া আছে ওইটাও সেম রাস্তায় আমাকে দেখাচ্ছে। দেখুন যে এটা হচ্ছে আমার বিন্দু, আমি এখন দাঁড়াই আছি এখানে, এখান থেকে আমাকে সোজা যেতে হবে এই রাস্তা দিয়ে। বাট ওরা যে রাস্তা দেখাচ্ছে আমি এই রাস্তা দিয়ে যাব না। আমি যেহেতু চিনি এই জায়গা, আমি শর্টকাট ওয়েটা বের করছি, আমি সোজা গিয়ে তারপর লেফটে যাব না, এটা অনেক জায়গা নষ্ট হবে। আবার অনেক এখানে একটা ঢালু জায়গা আছে, আমাকে আবার উপরে উঠতে হবে, যেটা আমি কখনোই চাইবো না যে সাইকেলের চার্জ ফুরিয়ে এতটা জায়গা আমি ইয়ে করি। আমি কী করবো, সামনে গিয়ে আমাকে যেহেতু লেফটেই যেতে হবে, আমি প্রথমেই লেফটে চলে যাচ্ছি। এই যে দেখুন যে সামনের বায়ের রাস্তা দিয়ে আমি যাচ্ছি। একটা সুবিধা হচ্ছে কি, এখানে আমাকে সামনে গিয়ে একটা ঢালু জায়গা আছে, তো এখানে আমাকে আর টোটাল ঘোরাতে হবে না, সাইকেলের চার্জ যাবে না, অটোমেটিক সাইকেল নিচে নামে। দেখেন এই জায়গাটা অনেক ঢালু। প্রথম অর্ডার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে যাওয়া লাগে, কিভাবে গুগল ম্যাপ, কিভাবে সব কিছু। আমি আশা করি যে এই ভিডিও যদি আপনারা দেখেন আপনাদের ফুড ডেলিভারি নেওয়ার কোনো প্রবলেম হবে না, কারণ একটা ফুড ডেলিভারি দিলেই আপনি মনে করেন যে আপনি বাস শিখে গেছেন অনেক কিছু, আর কোনো টেনশন নাই। কাস্টমার নাম দেখাচ্ছে, আমাকে আরও যেতে হবে 977 মিটার, তারপর আমি কাস্টমারের ডেস্টিনেশনে পৌঁছে যাব। বা এটা দেখাচ্ছে হচ্ছে কি তাদের ম্যাপের দূরত্ব অনুসারে, বাট আমি যাচ্ছি তো শর্টকাট দিয়ে, আমার এত সময় লাগবে না, মনে হয় আরও 500-600 মিটার হবে। দেখুন আপনি যদি কখনও কোনো জায়গা না চিনতে পারেন, এই যে দেখুন যে পোস্ট কোড দেওয়া আছে এখানে, তারপর কাস্টমারের রাস্তার নাম্বার, রাস্তার নাম, তারপর হচ্ছে ফ্ল্যাট নাম্বার, সব কিছু দেওয়া আছে, ইভেন হাউস নামও দেওয়া আছে। আপনি জাস্ট ফ্ল্যাট নাম্বার এত অমুক হাউস লিখে গুগল ম্যাপে সার্চ করবেন। আপনি নতুন অবস্থায় যদি কখনও কোনো অ্যাড্রেস খুঁজে না পান, দেন আপনাকে গুগল ম্যাপে নিয়ে যাবে আপনার কাস্টমার অ্যাড্রেসে। আমি একটু দেখে নিই যে আসলে কি আমি সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি কিনা। আর ওভার কনফিডেন্স মাঝে মধ্যে এমন একটা জায়গায় ফেলে মানে এরকম অনেক হয়েছে যে ম্যাপ দেখছি যে একদিকে মাথার মধ্যে ঢুকাই ফেলছি, আবার চলে গেছি অন্যদিকে, ভাবছি যে এটা তো ওই জায়গাতে, পরে গিয়ে দেখি যে না ভুল জায়গায়। এখন এরকম হবে না। এই যে দেখুন ওরা, আপনি যখন 100 মিটার দূরত্বে পৌঁছে যাবেন কাস্টমারে, দেন অ্যারাইভড নামের যে ওইটা আসলে নীল, গাঢ় নীল হয়ে যাবে,
মানে আপনি প্রেস করার মতো একটা ইয়েতে চলে যাবে। এখন আপনি এখানে যদি ক্লিক করেন দেন সেম লেখাটাই দেখাবে যে কাস্টমারের নাম, কাস্টমারের অ্যাড্রেস এটাই দেখাবে। কাস্টমারের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি অ্যাডাপ্ট করছেন, আপনি পৌঁছে গেছেন আর কি। আমি ক্লিক করলাম, এই যে দেখুন এটা হচ্ছে কি অর্ডার নাম্বার, এবং আস্ক জ্যাক ফর দেয়ার 2 ডিজিট কোড, একটা কোড দিবে 2টা ডিজিটে। এটাকে কনফার্ম করার বাদে আমি অর্ডারটা মানে ডেলিভার করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এতে করে কি হবে, ডেলিভারু যে টিম, ডেলিভারু যে অফিস, ওরা বুঝতে পারবে যে আমি সঠিক মানুষকে খাবারটা দিছি, আদারওয়াইজ আমি কোড কনফার্ম করতে পারতাম না। আর এই কোডটা জিজ্ঞেস করতে হবে কাস্টমারকে, এই 2টা ডিজিটের কোডটা কি। যাই হোক, আমি এসে গেছি। আই হোপ সো কাস্টমার, এই হচ্ছে কাস্টমার, সে আসলে খুবই ভালো, সে নিচে একজন দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি খুবই খুশি, কারণ কি অনেক কাস্টমার আছে যে একদম তাদের দরজায় গিয়ে দিয়ে আসতে হয়, তারা বের হতে চায় না। আবার অনেকে আছে একদম সামনে থেকে নিয়ে যাবে, ইভেন টিপও দিবে। উনি আমাকে কোডটা বলে দিছে, আমি কি করব এখন, এই যে এই জায়গাতে প্রেস করব। এখানে আপনারা 2টা কাজ করতে পারেন, যদি কাস্টমারকে খুঁজে না পান দেন কাস্টমারকে কল করতে পারেন, কল বাটনে ক্লিক করলে কল দিতে পারবেন। আবার চ্যাট আছে, তো অনেক কাস্টমার আছে খুবই ক্লেভার হয়ে গেছে, চ্যাট অপশনটাকে বন্ধ করে দেয় যাতে কেউ বিরক্ত না করে যে আমি এসে গেছি, আপনারা আসেন। এবং কল অপশনটা ওনার চালু আছে, উনি খুবই ভালো মানুষ, উনি চলে আসছে। এবার আমি কোডটা কনফার্ম করে ফেলি, কোড দিছে, কনফার্ম করার বাদে আমি টিক মার্কে প্রেস করলাম, ডেলিভারি কমপ্লিট। দ্যাট মিনস কি আমি আমার ফুড ডেলিভারিটা কমপ্লিট করে ফেলছি, এবং লাইক দিয়ে একটা রেটিং ভালো দিলাম। দেখেন যে 9 মিনিটের মধ্যে প্রায় £3.31 হয়ে গেছে আর্নিং। তো এইভাবে আর কি ফুড ডেলিভারি করা লাগে, এইভাবেই যাবেন আপনারা, কমপ্লিট করবেন, মানি আর্ন করবেন। ধন্যবাদ সবাইকে।